প্রথমে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ইশতেহার ঘোষণার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ইলেকশনকে স্বাগত জানিয়েছে। আমরাও এই নির্বাচনকে স্বাগত জানিয়েছি। আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাব। তারই প্রেক্ষিতে আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। সেই প্রক্রিয়া আমাদের চলমান আছে। প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডাকসুতে প্রার্থী হবেন তারা মনোনয়ন উঠিয়েছেন। আমরা দীর্ঘদিন এই ক্যাম্পাসে রাজনীতি করেছি, কমিউনিটি আকারে দীর্ঘদিন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছি। অভ্যুত্থানও আমাদের জীবনকে বাজি রেখে, জীবনের সকল সম্ভাবনাকে একপাশে রেখে আমরা সকল চ্যালেঞ্জ নিয়েছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে ছিলাম। আমরা আশাবাদী কি ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবেন, তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। গত জুলাই গণ অভ্যুত্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যারাই বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তাদের সমন্বয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে। আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত একটি প্যানেলের রূপরেখা আমরা তৈরি করেছি। আমরা সেই প্যানেলটির নাম চূড়ান্ত করেছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আমি আবারও বলছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের নাম হবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বন্ধুগণ, আমরা এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আলোকে প্যানেলের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিগত জুলাই দিয়েছেন, বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন, যারা রেখেছেন মাঠে লড়াই ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে জুলাই গণঅভ্যুত্থানে শামিল করেছেন, তাদের সবার অংশগ্রহণ এই প্যানেলে থাকবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বৈচিত্র্যময় ক্যাম্পাস। এই ক্যাম্পাসে বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন মতের মানুষজন থাকে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদে তাদের সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি চমক থাকবে ইনশাল্লাহ। আমরা অফিসিয়ালি আগামীকাল আমাদের প্যানেলের চূড়ান্ত তালিকা সংবাদ সম্মেলন করে প্রকাশ করব। আমাদের যারাই প্যানেলে আসবেন তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। আমরা আগামীকাল আপনাদেরকে প্রেস ইনভাইটেশন দিয়ে আমরা আমাদের প্যানেলের সকলের ফর্ম জমা দেওয়ার পরে, কালকে আপনারা জানেন আগামীকাল জমা দেওয়ার লাস্ট ডেট, আমরা ফর্ম জমা দিয়ে আপনাদের সামনে এসে সেই প্যানেলের সকল পদের যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছে তাদের নাম